অযোধ্যা প্রদেশের অন্তর্গত জেলা জৌনপুরের ডোভি পরগনার গোমতী নদীর তীরস্থ হরিপুরের রাজা বিষ্ণুদাসের সাথে কাশীর রাজা বলবন্ত সিংহের সংঘর্ষ হয়। তারপর প্রায় 500 অনুচর সহ বিষ্ণুদাস হুগলি অঞ্চলে চলে আসেন এবং হুগলির জঙ্গলাকীর্ণ হরিপালের রামনগরে বসতি স্থাপন করেন। এই সময় বাংলার নবাব মুর্শিদকুলি খানের অনুমতি নিয়ে তিনি এখানে জমিদারি শুরু করেন। মুর্শিদকুলি খান তাঁর জমিদারির জন্য প্রাথমিকভাবে 500 বিঘা জমি দান করেছিলেন। কথিত আছে, অষ্টাদশ শতকে শিব স্বয়ং ভক্ত বিষ্ণুদাসের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে তৎকালীন তারপুর অঞ্চলের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ রক্ষিত আছে তার মন্দির নির্মাণ করতে হবে। অনেক খোঁজাখুঁজির পরও বিষ্ণুদাস জঙ্গলের সেই নির্দিষ্ট স্থান খুঁজে পেতে ব্যর্থ হলেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী সন্ন্যাসী। অনেক দিন গৃহত্যাগী হিসাবে রাজ্যের বাইরে জীবন কাটানোর পর তিনি দাদা বিষ্ণুদাসের কাছে থাকতে শুরু করলেন। তিনি রোজ ভগবানের পূজার জন্য বনে যেতেন ফুল, ফল, মূল এবং মধু সংগ্রহ করতে। তেমনি একদিন ঘুরতে ঘুরতে তিনি উপস্থিত হলেন গুড়েভাটা নামক এক গ্রামের জঙ্গলে। জঙ্গলের ভিতরে ফুল সংগ্রহ করার সময় তিনি দেখলেন একটি বড় কালো রঙের গাভী এসে বনের মধ্যে পড়ে থাকা একটি শিলাখণ্ডের উপর দুধ নিঃসরণ করছে। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে গিয়ে বললেন। পরের দিন ঠিক ওই সময় বিষ্ণুদাস ভাইয়ের সঙ্গে বনে এসে সেই দৃশ্য দেখে শিহরিত হলেন এবং ভগবান শিবের নির্দেশিত জায়গা খুঁজে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে উঠলেন। নলখাগড়ায় পরিপূর্ণ সেই শিলাখণ্ডের মাথায় একসময় স্থানীয় মহিলারা ধান ঝাড়ত বলে শিলাখণ্ডের মাথায় একটি গর্ত হয়েছিল, যা আজও লক্ষ্য করা যায়। ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। শুরু হলো খনন কার্য। শিলাস্তম্ভটিকে তুলে আনার জন্য রাজার লোকেরা প্রথম দিন 50 হাত খনন করার পরেও এর কোনো ভিত্তি খুঁজে পেলেন না, তাই সেদিনের মতো কাজ স্থগিত রাখলেন। সেই দিন রাত্রে বিষ্ণুদাসের ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানালেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি এই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল, গোরক্ষক মুকুন্দরাম এবং কয়েকজন রাজ কর্মচারী মিলে রাজা বিষ্ণুদাসের সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। স্বপ্নে নির্দেশ পাওয়ার পর বিষ্ণুদাস ও ভারমল্ল গড়ে তোলেন এই তারকেশ্বর মন্দির, যা পরে বর্ধমানের মহারাজ সংস্কার করেছিলেন। ক্রমশ তারকেশ্বরের কথা মানুষ জানতে শুরু করলে বহু দূর দূরান্ত থেকে বৈদ্যবাটী হয়ে তাদের মন্দিরে পৌঁছাতে হতো। সেই জন্য পরে বৈদ্যবাটিতে একটি বাংলো তৈরি হয় এবং আরও পরে নীলকমল মিত্রের দাক্ষিণ্যে 1885 সালে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেলপথ স্থাপিত হয়। এক সময়ে দশনামী শৈব সম্প্রদায়ের মঠ হিসাবেই এই তারকেশ্বর মন্দির পরিগণিত হতো। শিব সেবার জন্য ভারমল্ল 1023 বিঘা জমি অর্পণ করেন এবং তাদের গোরক্ষক মুকুন্দরাম ছিলেন তারকেশ্বরের প্রথম সেবক। এখানকার পূজারীদের বলা হয় মহান্ত। তারকেশ্বরের বিখ্যাত মহান্ত ছিলেন মায়াগিরি। তারকেশ্বর মন্দিরের গঠনশৈলী বাংলার আটচালার অনুরূপ। শিব মন্দিরের কাছেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং এক অপূর্ব কালী মন্দির। শিব মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির, যেখানে ভক্তরা বসে তাদের মনের কথা দেবতাকে জানায়। শিব মন্দিরের উত্তর দিকে একটি পুষ্করিণী আছে, যাকে দুধ পুকুর বলা হয়। হিন্দুদের বিশ্বাস যে ওই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়, কারণ তারকেশ্বরের তারকনাথকে কেউ নির্মাণ করে স্থাপন করেননি। এছাড়া গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াও অসম্ভব। সেই কারণে কথা অনেকেই বিশ্বাস করেন যে এখানে শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। মন্দিরে স্বয়ংভূ শিবলিঙ্গ যেমন রয়েছেন, তেমনি অধিষ্ঠান করেছেন বাসুদেব। অনেকের মতে তিনি আসলে ব্রহ্মা। শিব মন্দিরের কিছু দূরে
নন্দী ও ভিড়িঙ্গির অধিষ্ঠানও দেখা যায়। শিব ভক্তদের মধ্যে তারকেশ্বর মন্দিরের আকর্ষণ চিরন্তন, কারণ এই মন্দিরের দেবতা অত্যন্ত জাগ্রত এবং তিনি ভক্তদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন। দেবাদিদেব ভোলানাথ মহেশ্বরের অন্যতম বিখ্যাত তারকেশ্বর মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত। হিন্দুদের মতে এই তারকেশ্বর মন্দির অন্যতম পবিত্র তীর্থস্থান বলে পরিগণিত হয়। ভক্তগণ ভগবান শিবের অনুগ্রহ লাভ করার জন্য বাঁকে করে পবিত্র জল নিয়ে দূর দূরান্ত থেকে পদব্রজে তারকেশ্বর মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢেলে মঙ্গল প্রার্থনা করে থাকেন। জনশ্রুতি আছে যে এখানে তারকনাথ নামে পূজিত শিব বহু মানুষের দুরারোগ্য ব্যাধির নিরাময় ঘটান। তাই কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে তারকেশ্বর শহরের মাঝে অবস্থিত তারকনাথের মন্দির হিন্দুদের এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হিসাবে আজও বিরাজমান। বন্ধুগণ, ভগবান তারকনাথের উৎপত্তি এবং তারকেশ্বর মন্দিরের সৃষ্টি সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।